And that is in no way a judgment. It's just trying to, she didn't wear her job. যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সেনা রিচার্ড ম্যাককিনি একসময় ইসলাম ও মুসলমানদের চরম ঘৃণা করতেন। ২০০১ সালের 9/11-এর ঘটনার পর তার মনে ইসলাম বিদ্বেষ জন্ম নেয়। ঘৃণা এতটাই তীব্র হয়ে ওঠে যে তিনি নিজ শহরের একটি মসজিদে বোমা হামলার পরিকল্পনা করেন। কিন্তু সেই মসজিদেই যখন তিনি প্রাথমিক অনুসন্ধানের জন্য যান, তখন মুসলমানদের আচরণ ও ভালোবাসা তাকে বদলে দেয়। আজ সেই মানুষটি একজন ধর্মপ্রাণ মুসলিম, এমনকি এখন সেই মসজিদের সভাপতির দায়িত্বও পালন করছেন। সেনাবাহিনীর চাকরি শেষে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মানসি শহরে ফিরে আসেন ম্যাককিনি। তখন তার মনে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা আরও গভীর হয়। তিনি ঠিক করেন নিজের শহরের মানসি ইসলামিক সেন্টারে একটি বোমা রেখে সেটিকে উড়িয়ে দেবেন। তবে হামলার আগে পরিকল্পনা ও তথ্য সংগ্রহের জন্য তিনি মসজিদে যান গোয়েন্দা সেজে। তার ধারণা ছিল মুসলমানরা তাকে বিদ্বেষপূর্ণ আচরণ করবে, যা তার হামলার পরিকল্পনাকে নৈতিক বৈধতা দেবে। কিন্তু ঘটনাটি ঘটে সম্পূর্ণ বিপরীতভাবে। মসজিদে গিয়ে তিনি পান উষ্ণ অভ্যর্থনা, ভালোবাসা এবং খোলামেলা আলাপের পরিবেশ। মুসলিম সদস্যরা তার সঙ্গে খোলামেলা কথা বলেন, তাকে সাদর আমন্ত্রণ জানান এবং কোনোভাবেই তাকে অবজ্ঞার চোখে দেখেন না। এরপর টানা ৮ সপ্তাহ ধরে তিনি ইসলাম সম্পর্কে জানতে থাকেন, কুরআনের অনুবাদ পড়েন এবং মুসলমানদের সঙ্গে সময় কাটান। অবশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম রাখেন মোহাম্মদ ম্যাককিনি। বর্তমানে তিনি মানসি ইসলামিক সেন্টারের বোর্ড প্রেসিডেন্ট। তার জীবনের এই পরিবর্তন নিয়ে নির্মিত হয়েছে একটি প্রামাণ্যচিত্র, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং অস্কার মনোনয়নও পেয়েছে। এক সাক্ষাৎকার তিনি বলেন, আমি যাদের ধ্বংস করতে চেয়েছিলাম তারাই আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। ইসলাম আমাকে শান্তি দিয়েছে আর মুসলমানরা আমাকে নতুন জীবন। এই ঘটনা বিশ্বজুড়ে একটি শক্তিশালী বার্তা দেয়, ঘৃণার জবাব ঘৃণা নয়, বরং ভালোবাসা ও সহানুভূতিই পারে মন পরিবর্তন করে। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।